আসসালামু আলাইকুম ওরহমাতুল্লাহি ওবারাকাতু। আপনারা দেখছেন মফিদি মিডিয়া, সাথে আছি আমি মনসুরুল হক মফিদি। আজ আমরা সরাসরি পবিত্র কোরআনুল কারীম থেকে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় শিখব। সেই বিষয়টি হচ্ছে, এই আমলটি যদি আপনি করতে পারেন, যার জাদু তার কাছেই ঘুরে যাবে, যার জাদু তার কাছেই ফেরত যাবে। যে আপনার উপর জিন চালান করেছে, সেই চালানি জিন তার কাছেই ঘুরে যাবে। আপনাকে জাদু টোনার মাধ্যমে, চালানি জিনের মাধ্যমে, কুফরি কালামের মাধ্যমে, চালানির মাধ্যমে যত ধরনের ক্ষতি করা হবে, সেই সকল ক্ষতি তার কাছেই ঘুরে যাবে। আপনার কাছে কোনো রকম জাদু টোনা থাকতে পারবে না। সে নিজে সেটার প্রতিফল ভোগ করবে। মানুষের উপর জিন চালান করলে, মানুষের উপর কুফরি করলে, জাদু করলে কি ক্ষতি হয়, সেটা তুমি নিজে নিজে এখন ভোগ করো। তোমার কাছে ফেরত দিয়ে দিলাম। এটা কিভাবে আমল করবেন এটা আমি বুঝিয়ে দিচ্ছি। তো যদি কোনো বিষয়ের তদবির করাতে চান, কোনো বিষয়ের কাজ যদি করাতে চান, তাহলে বিশ্বের যে কোনো প্রান্ত থেকে সরাসরি আমার সাথে ভাই হিসাবে এবং বন্ধু হিসাবে যোগাযোগ করে মনের কথাটা আমাকে জানাতে পারেন। আমার মোবাইল নাম্বারটি হচ্ছে 01725357513। বারবার ফোন নাম্বারটি এই জন্য বলি, কারণ এখন প্রতারণার যুগ। আমার ভিডিও কাট করে নিয়ে অন্য নাম্বার ঢুকিয়ে দিয়ে, এই জন্য মানুষের সাথে প্রতারণা হয়। সেটা যাতে আর না করতে পারে, আমার একটি মাত্র নাম্বার, আর দ্বিতীয় কোনো নাম্বার নেই। এটা মনে রাখবেন। শুধুমাত্র ইউটিউব চ্যানেল মফিদি মিডিয়ার প্রত্যেকটা ভিডিওতে আমাকে পেয়ে যাবেন ইনশাল্লাহ। তো সেটি হচ্ছে, আসুন। অনেক দিনই ভাই বোনেরা বলেন যে হুজুর, আমার উপর জিন চালান করা হয়েছে, কুফরি কালামের দ্বারা জাদু করা হয়েছে, কিংবা বান মারা হয়েছে, চালানের মাধ্যমে, ওষুধের মাধ্যমে খাওয়ায় আমাকে ক্ষতি করা হয়েছে। তো এই আমলটি যদি কোরআন থেকে সুন্দর করে যদি আপনি করতে পারেন, আমি অল্প কথায় আপনাদেরকে বলে দিয়ে গেলাম, যার জাদু তার কাছে ফেরত যাবে, যার জিনের চালান তার কাছে ফেরত যাবে, আপনার কাছে থাকতে পারবে না। সেই ক্ষতি উল্টা আরও তাকেই করবে। এটি কোন সূরার কত নাম্বার আয়াত দিয়ে করবেন আগে আমি বলে দিচ্ছি। এটা হচ্ছে কোরআনুল কারীমের মধ্যে একটি বরকতপূর্ণ সূরা রয়েছে, সূরাতুল আহজাব। সূরাতুল আহজাব, এই সূরাতুল আহজাব এর 25 নাম্বার আয়াত। সূরাতুল আহজাব এর 25 নাম্বার আয়াত যে কোনো কোরআন থেকে আপনি পাঠ করতে পারবেন। সেটি হচ্ছে, প্রথমে একটু খাওয়ার পানি, সুন্দর একটু পানি আপনি সামনে নেবেন। নেওয়ার পরে অজু করে পবিত্র হবেন। পবিত্র হওয়ার পরে 3 বার ইস্তেগফার পাঠ করবেন। এরপরে 3 বার দরুদ শরীফ পাঠ করবেন, সহি তরিকার যে কোনো দরুদ, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এটাও হতে পারে, নামাজের দরুদও হতে পারে। 3 বার পাঠ করার পর এই আয়াতটিকে আপনি হাতের দ্বারা গুনে গুনে সূরাতুল আহজাবের 25 নম্বর আয়াতটিকে আপনি 7 বার করে পাঠ করবেন। আমি একবার করে পাঠ করে আপনাদেরকে শুনিয়ে দিচ্ছি। আয়াতটি হচ্ছে, ওয়ারাদ্দাল্লাহুল্লাযীনা কাফারু বিগাইযিহিম লাম ইয়ানালু খায়রা ওয়া কাফাল্লাহুল মুমিনিনাল কিতাল ওয়া কানাল্লাহু কাবিয়্যান আজিজা। আপনারা কোরআন দেখেও পড়তে পারেন, মুখস্থও করতে পারেন। 7 বার করে পাঠ করে শেষে আবার 3 বার দরুদ শরীফ পাঠ করে মনে মনে খেয়াল করবেন যে আল্লাহ, আমার এই দেহের উপরে কিংবা আমার বাসাবাড়ির উপরে কিংবা যে রোগীর জন্য কাজ করবেন সেই রোগীর উপরে যত ধরনের খারাপ জিন চালান করা হয়েছে, যত ধরনের খারাপ জিনের আসর রয়েছে, যত ধরনের জাদুটোনা কুফরির ক্ষতি রয়েছে, সমস্ত কিছু আল্লাহ আমলের মাধ্যমে তুমি যে চালান করেছে তার কাছে তুমি ঘুরিয়ে দাও, তার কাছে ফেরত দিয়ে দিলাম এই কালামের ওসিলায়। পানির মধ্যে আপনি 3টা ফু দিবেন। ফু দিয়া এই পানিটা আপনি একটু পান করবেন। পান করার পরে ডান হাতের চোলের মধ্যে নিয়ে আপনি বলবেন, আমার শরীর থেকে সকল জাদু, আমার বাসাবাড়ি থেকে সকল জাদু, আমার উপর থেকে সকল চালানি জিন যে চালান করছে আমি তার কাছে ঘুরিয়ে দিলাম। সামনের দিকে একবার ফু দিবেন, বিসমিল্লাহ বলে ফিক্কা মারবেন পানি, বিসমিল্লাহির রহমানির রহিম, শু। আবার ডান হাতের চোলের মধ্যে একটু নিয়ে ফিক্কা মারবেন, শু। আবার ডান হাতের চোলের মধ্যে নিয়ে একটু ফিক্কা মারবেন, শু। 3 বার করে পানি ফিক্কা মারবেন। দেখবেন ইনশাল্লাহ একদিনই আমলটি করলেই আপনার শরীরে কোনো রকম জিনের চালান থাকতে পারবে না, কোনো রকম চালানি জিনের মাধ্যমে কোনো রকম জাদুটো না কোনো কিছু থাকতে পারবে না। যে জাদু করছে, যে কুফরি করছে, চালান দিছে, তারটা তার কাছে ঘুরে যাবে। এই এটা হচ্ছে পবিত্র কোরআনুল কারীমের মুআজিজা, কোরআনুল কারীমের শক্তি। সুতরাং কোরআন থেকে বিশ্বাস করে যদি আপনি আমলটি করেন, নিঃসন্দেহে আপনি ভালো ফলাফল পাবেন। যারা আমলটি করবেন অবশ্যই কমেন্টস বক্সে আমিন লিখে যাবেন, ঠিক আছে? সেই প্রত্যাশা রইল। এবং ভালো লাগলে একটি লাইক করে দিবেন। তো আমলটি আপনারা করে সুস্থ থাকবেন। এখন যার জাদু তার কাছে ঘুরে যাবে, সে নিজেই সেই জাদু বহন করুক, সেই চালানি জিনের ক্ষতি বহন করুক। এখন বুঝুক সে কেমন
লাগে। ঠিক আছে, ভিডিওটি আপনারা শেয়ার করে দিবেন সেই প্রত্যাশায়। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।